ভোট ভোট দিন, ভোট ভোট দিন। আজ সাত সকালে বাঁকুড়া জেলার 257 তপশিলি ইন্দাস বিধানসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শ্যামলী রায় বাগদি বাঁকুড়া মুসাগ্রাম লোকালে কুমরুল স্টেশন থেকে শাসপুর স্টেশন পর্যন্ত অভিনব কায়দায় প্রচার করলেন। ট্রেনের যাত্রীদের সাথে কুশল বিনিময় করলেন, অভাব অভিযোগ শুনলেন। এছাড়াও মমতা ব্যানার্জির যে সমস্ত উন্নয়ন প্রকল্প, সেই প্রকল্পগুলো যাত্রীদের মধ্যে তুলে ধরলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এছাড়াও দেখা গেল উনি ঝালমুড়ি খেতে খেতে প্রচার ছাড়লেন, একটা শিশুকে কোলে নিয়ে তার মায়ের সঙ্গে আলাপচারিতা করলেন। এছাড়াও উনি যদি বিধানসভায় জিতে আসেন তাহলে ইন্দাস বিধানসভার মানুষের জন্য কি কি করবেন সেটাও উনি যাত্রীদের সামনে তুলে ধরলেন। চলুন ইন্দাস বিধানসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শ্যামলী রায় বাগদি কি বলছেন শুনুন। ইন্দাস বিধানসভা প্রার্থী শ্যামলী রায় বাগদিকে বিপুল ভোটে জয়ী করুন, জয়ী করুন, জয়ী করুন। ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অঞ্চল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। দেখুন, নির্বাচন অল্প সময় আর বেশি দেরি নেই, তাই আমরা বহু সংখ্যক মানুষের কাছে দিদির উন্নয়নের বার্তা পৌঁছানোর জন্য আমরা প্রচারে বাসের থেকে আরম্ভ করে বাস স্ট্যান্ড এবং টোটো স্ট্যান্ড বিভিন্ন জায়গায় এবং ট্রেনেতেও আমরা এসেছি অভিনব প্রচারের মাধ্যমে, যাতে আমরা দিদির উন্নয়নের বার্তাটা মানুষের কাছে পৌঁছাতে পারি, সেই জন্যই প্রচারে এসেছি। মানুষের সারা ভালো পেয়েছি। মানুষের কাছে বার্তা দিলাম যে দিদি যেভাবে উন্নয়ন করে চলেছে, রাস্তাঘাট থেকে শুরু করে নানা রকম প্রকল্প, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা এবং আমাদের যুবসাথী প্রকল্পের মাধ্যমে দিদি যে উন্নয়নগুলো পরিষেবাগুলো দিয়ে যাচ্ছে, দিদির এই পরিষেবাগুলো যাতে থাকে বিগত দিনে, সেই জন্য মানুষের কাছে আমরা পৌঁছাচ্ছি, যাতে দিদিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করা যায়, এবং সেই প্রচারই আমরা করে চলেছি। দেখুন, আমরা সাধারণ ঘরের মেয়ে, আমরা যখন যেটা পাই সেটাই খাই, কখনো চপ কখনো মুড়ি, তাই আমি মুড়ি খেয়েই প্রচার শুরু করছি। গতবারের বিধানসভায় বিজেপি বিধায়ক ছিল, বিধায়ক হিসেবে কি তিনি কোনো কাজ করতে পেরেছেন এলাকায়? উনি বিগত 5 বছর ধরেই তো জিতে আছেন, এলাকার মানুষ ভালো করে জানে উনি কাজ করেছেন না করেন। আমার তো চোখে দেখা যায় না যে উনি কোনো কাজ করেছেন বলে, কারণ উনি শুধু আমাদের মানুষের মধ্যে মানুষের যে সাম্প্রদায়িক বিভেদ লাগিয়ে চলেছেন, একটা দাঙ্গার সৃষ্টি করেছিলেন হিন্দু মুসলমানের মধ্যে। ভোটে যদি জনগণ আপনাকে আশীর্বাদ করে এবং বিধানসভায় পাঠায়, ইন্দাস মানুষের জন্য কি কি করবেন? দিদি যেভাবে উন্নয়ন করেছেন, অনেক উন্নয়ন হয়েছে, প্রচুর রাস্তাঘাটও হয়েছে। যে উন্নয়নগুলো বাকি আছে, আমাদের যেহেতু এটা নদীমাতৃক এলাকা, দুদিকে নদী আছে, একদিকে দামোদর একদিকে দ্বারকেশ্বর, আমরা যেহেতু মাঝে আছি, আমি চাইছি যে নদী ভাঙনগুলো আছে দামোদর বা দ্বারকেশ্বরে, সেই নদী ভাঙনগুলো করতে চাই, এবং আমাদের মানুষের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য যে হসপিটালটি আছে আমাদের, ওইটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, সেই স্বাস্থ্য কেন্দ্রটা থেকে আমি যদি মাল্টি সুপার করতে পারি, তো তবুও মানুষের কাছে প্রচুর আশীর্বাদ পাওয়া যাবে এবং মানুষের জনগণের একটা উপকার হবে। আমি এটাই চাই। ব্যাপারে কতটা আশা করছেন? উন্নয়নের যে রথ চলেছে, কারণ আমাদের সরকার, তৃণমূল সরকার যে উন্নয়নের ধারা রথটাকে টেনে নিয়ে গেছেন, সেই উন্নয়নের দিক থেকে বলতে গেলে আমরা এক ধাপ এগিয়ে আছি, বিপুল ভোটের আশা করা যায়।